হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম আবারও একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। তো সবাই সাথে থেকো আর পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো এই ভিডিওটা হচ্ছে ভোর 3:30টার সময়। আর দেখো ট্রেন চলে আসছিল, তো আমরা সবাই চলে গিয়েছিলাম ট্রেন ধরার জন্য। আর এটা হচ্ছে আমাদের গ্রামের মুরলি হল্ট রেলওয়ে স্টেশন। তো দেখো বন্ধুরা, কত প্যাসেঞ্জার দাঁড়িয়েছিল ট্রেন ধরার জন্য। তো এগুলা সবাই আমাদের গ্রামেরই। তো ট্রেন দাঁড়ানোর পর তারপরে ধাক্কাধুক্কি করে কোনোরকম ট্রেনে উঠেছিলাম, কিন্তু ভালো করে দেখো কেউ বসার জায়গা পাচ্ছিল না। তো আমরাও পাইনি, তো দাঁড়িয়েই ছিলাম। অসুবিধাও ছিল না, কারণ 8 থেকে 9 মিনিট লাগে যেতে। তো আমরা কোথায় যাচ্ছিলাম? আমরা যাচ্ছিলাম রাজমহলে গঙ্গা আছে, তাই সবাই ভোরবেলায় বেরিয়ে পড়েছিলাম। কেননা আজকে তো কার্তিক পূর্ণিমা, তো গঙ্গা স্নান তো করতেই হবে। তাই সবাইকে শুভ কার্তিক পূর্ণিমা। তো দেখো বন্ধুরা, এটাই হচ্ছে আমাদের রাজমহলের স্টেশন। তো ট্রেন দাঁড়ানোর পর তারপরে সব প্যাসেঞ্জার নেমে পড়েছিল। তো দেখো বন্ধুরা, কি ভিড় দেখেছো। তো একবার কার্তিক পূর্ণিমার সময় আর একবার মাঘী পূর্ণিমার সময় কিন্তু প্রচুর ভিড় হয়। আর মাঘী পূর্ণিমার সময় তো এত পরিমাণে ভিড় হয় কি বলে বোঝাতে পারবো না। তো দেখো, এটাই হচ্ছে আমাদের রাজমহলের স্টেশন। কি সুন্দর দেখেছো। তো রাজমহল আমাদের বাড়ি থেকে 8 কিলোমিটার দূরে আছে, খুব একটা দূরেও না। আর যেহেতু ট্রেনের সুবিধা আছে আমাদের বাড়ির পাশেই ট্রেন স্টেশন, ট্রেনে উঠি আর হুট করে চলে যাই। তো দেখো বন্ধুরা, চাঁদটা কি সুন্দর লাগছে। পূর্ণিমার চাঁদ তো একেবারে গোল। তো ভোরবেলার সময় সব কিছু পুজোর জিনিসের দোকান টোকানও খুলে গিয়েছিল। আর দোকানে ভিড় দেখেছো, যার যা প্রয়োজন সব নিচ্ছিল। তার জন্য তো আমি বাড়ি থেকে সব কিছুই নিয়ে গিয়েছিলাম, শুধু পানটাই ছিল না, তো পানটা নিতে হতো। তো চলো তোমাদেরকে আমাদের রাজমহলের গঙ্গা দেখিয়ে দিই। তো এর আগে রাজমহলের ভিডিও আমি অনেকবার দিয়েছি গঙ্গার। তো আমার অনেক নতুন বন্ধুরা রয়েছে যাদের জানা নেই, তো সবাই পুরো ভিডিওটা দেখো। তো এই যে দেখো, এটা হচ্ছে সিঙ্গি দালান যাওয়ার গেট। আমাদের রাজমহলে মাঘী পূর্ণিমার সময় কিন্তু বিরাট বড় মেলা বসে। আর এই যে দেখো, এদিকে মিষ্টির দোকান, পুজোর জিনিস সব কিছু এগুলো ঘাটের পাশেই বসে। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আরও চারিপাশের পরিবেশটা। তো বন্ধুরা, আজকে কার্তিক পূর্ণিমার দিনে তোমরা কারা কারা গঙ্গা স্নান করেছো অবশ্যই জানাবে। আর কার কার ভালো লাগে গঙ্গা স্নান করতে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। আমার তো খুবই ভালো লাগে। তো এই যে দেখো, তোমাদের দাদাভাই পান নিতে চলে গিয়েছিল। আমি আর তোমাদের দাদাভাই কালকেও কিন্তু গেছিলাম গঙ্গা স্নান করতে, যেহেতু কার্তিক মাসে গঙ্গা স্নান করা ভালো। আর আমাদের গ্রাম থেকে সবাই যাচ্ছিল, তাই কালকেও আমি চলে গেছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে। আর আজকে ছেলে মেয়েকে নিয়ে আর গেছিলাম। তো দেখো প্রচুর ভিড়। আর আদিবাসীদের এখানে দেখো ওদের নিয়মে পুজো নৃত্য সব হচ্ছিল। তো বুঝতে তো পারি না, কিন্তু আমার খুবই ভালো লাগে এদের নৃত্য দেখে। আর এই যে দেখো, এই পাশটাতে গঙ্গা রয়েছে। তো দেখে নাও আমাদের রাজমহলের গঙ্গা কীরকম আছে। এই যে দেখো, তো অন্ধকারে খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছিল না। তো সারা রাত সবাই গঙ্গা স্নান করেছে, আবার ভোরবেলা থেকে আরম্ভ করে দিয়েছিল। আর যতক্ষণ পূর্ণিমা থাকবে সবাই কিন্তু স্নান করবে। আর এসব দিনে স্নান করা খুবই ভালো। তো দেখো, আমি স্নান করে তারপরে গঙ্গা মায়ের পুজো টুজো সেরে নিয়েছিলাম। আর তারপরে ভোরবেলাতে গঙ্গাতে প্রদীপ ভাসাতে হয়। তো এই যে দেখো, আমি প্রদীপ ভাসিয়ে দিয়েছিলাম। তো এটাই দেখতে খুবই ভালো লাগে, সবাই যখন গঙ্গাতে প্রদীপ ভাসায় কি বলবো, অসাধারণ লাগে দেখতে। আর তারপরে দেখো, তোমাদের দাদাভাই ছেলে মেয়ে সবাই স্নান সেরে নিয়েছিল। আর তারপরে উঠে পড়েছিলাম লঞ্চে। তো লঞ্চে উঠে কিন্তু আমার খুবই ভালো লাগছিল। চারিপাশের দৃশ্যটা দেখেছো, কি বলবো, দেখার মতো। তো খুব একটা পরিষ্কার হয়েছিল না সে সময়, প্রায় 5:30 বাজে, তাই ভালোভাবে দেখা যাচ্ছিল না। তো ঘোরাঘুরি করার পর
তারপরে এই যে আমরা বাড়ি যাওয়ার জন্য নেমে পড়েছিলাম। তো দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, একবারে প্রদীপের আলোতে গঙ্গা মা মানে ঝকঝক করে উঠেছিল। তো এটা তো একেবারে দেখার মতো, বলার কোনো ভাষাই নেই, এত সুন্দর লাগে দেখতে। মা গঙ্গা যখন মানে এতগুলা প্রদীপ ভাসে, মানে যে যেমন পারে সেভাবে প্রদীপ ভাসায়, যার যেটা সামর্থ্য। তো এই যে দেখো আমরা বাড়ি যাওয়ার জন্য সব মানে রওনা দিয়েছিলাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, আমাদের গঙ্গার পাশে মেলাও বসে, ছোটো মোটো মাঘী পূর্ণিমার সময় মানে বড় মেলা বসে। আর অনেক দূর দূর থেকে কিন্তু সে সময় মানুষও আসে, আজকেও এসেছিল, কিন্তু মাঘী পূর্ণিমার সময় অনেক দূর দূর থেকে আসে সবাই। তো এই যে দেখো বন্ধুরা এখানে সব পুজোর জিনিস বিক্রি করছিল, আর মেলাটা ওপরে বসে। তো বন্ধুরা তোমাদেরকে আমাদের রাজমহলের গঙ্গা আর আমার পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর গঙ্গা স্নান করে তো আমার খুবই ভালো লেগেছে। আমার যখন ইচ্ছা হয় মানে গঙ্গা চলে যায় স্নান করতে, ভালো লাগে। তার জন্য আমাদের বাড়ির পাশে গঙ্গা রয়েছে, স্নান তো করতেই হবে। আর যাদের নেই তো তারা কি করবে, তাদেরকে দূরে যেতে হয় মানে সাথ করে, আর আমাদের ইচ্ছা হলেই আমরা চলে যাই। তো দেখো বন্ধুরা এই যে মেলা বসেছে। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা যারা যারা ওয়াচ করেছো তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই তোমরা আমার পাশে থেকো, আমিও সবার পাশে থাকার অবশ্যই চেষ্টা করছি। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই। তো বিদায় জানিয়ে এখানে শেষ করলাম।